যে কোরআন অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচতে যে পারবে, আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি না বানায়া তার কাছে মউতের ফেরেশতা পাঠাবে। 2 নম্বর হচ্ছে চোখের গুনাহ। চোখের গুনাহ বুঝবো কেমনে? কোরআন শিক্ষার মাধ্যমে। চোখ দিয়ে অন্যায় জিনিসের দিকে দৃষ্টিপাত করা, চোখ দিয়ে অন্যায় কাজের দিকে দৃষ্টিপাত করা। এরপরে হচ্ছে কানের গুনাহ, অন্যায় কথা শোনা, গীবত শিকায়ত শোনা। একজন গীবত করতেছে, ওই কথাগুলো শোনা, বলে কানের গুনাহ থেকে বাঁচতে। এরপরে হচ্ছে যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো মুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবী বলেন, যেই ব্যক্তি 2টা জিনিসকে হেফাজত করবে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হব। 1 নম্বর হচ্ছে মুখের গুনাহ, 2 নম্বর হচ্ছে লজ্জাস্থানের গুনাহ। কারণ মুখ দ্বারা সমস্ত গুনার উৎপত্তি হয়। মুখ দ্বারা মিথ্যা কথা বলা হয়, মুখ দ্বারা গীবত শিকায়ত করা হয়, মুখ দ্বারা অন্যায় কথা বলা হয়, মুখ দ্বারা গালিগালাজ করা হয়, মুখ দ্বারা যত রকম ফাহিশা কথাগুলো মুখ দ্বারাই উচ্চারিত হয়। মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। বলে এই গুনাহ থেকে বাঁচতে হলে কোরআনী শিক্ষার উপরে আর কোন শিক্ষা নেই। যখন আমার সন্তানটা প্রথম কথা শিখবে, প্রথম শব্দ শিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শব্দ শিখবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শব্দ শিখবে সুবহানাল্লাহ, প্রথম শব্দ শিখবে আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের পরিচয় যখন সে জানতে পারবে, যখন তার কর্ণকবরে আল্লাহর বরত্বের পরিচয় প্রবেশ করবে, তখন ওই সন্তান দ্বারা কখনোই আপনি অন্যায় কাজ তার দ্বারা সংগঠিত হবে না। সমাজকে ভালো করতে হইলে একমাত্র শিক্ষা, সেটা কোরআন শিক্ষা। আপনি আপনার সন্তানকে সর্বোচ্চ শিক্ষিত হিসেবে গড়ে তোলেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি না। পাশাপাশি তাকে নীতি নৈতিকতা শিখাইতে হবে। যখন আপনি নীতি নৈতিকতা শিখাবেন, যখন আপনার সন্তানকে আপনি নীতি নৈতিকতা শিখাবেন, তখন আপনার সন্তান আপনার মৃত্যুর সময়, আপনাকে কবরে নামানোর সময় ওইখানে উপস্থিত হবে। এর চাইতে দামি কাজ আর কি হইতে পারে? আমার সন্তান আমার জানাজাটা পড়বে। এর চাইতে দামি কাজ কি হইতে পারে? আমার সন্তান কবরে নামানোর সময় আমাকে ধরে কবরে নামাবে। এর চাইতে দামি কাজ আর কি হতে পারে? কিন্তু সেটা তো আমাকে শিখাইতে হবে। কাজেই হে যুবক, তুমি কোরআনের শিক্ষার মাধ্যমে এই সমাজটা তুমি সুন্দর করতে হইলে তোমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে হবে। কোরআন ও হাকিমের শিক্ষা তার মধ্যে থাকতে হবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, পরম করুণাময় দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক শেখার কথা সর্বপ্রথম আল্লাহ শিক্ষার বিষয়ে কথা বলেছেন, ইকরা। আল্লাহ বলছেন পড়ো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন হাকিম যখন তার উপরে নাজিল হয়, জিবরিল আমিন এসে তার উপরে কোরআন তাকে কোরআন শিখাইলেন, কোরআন পড়িয়ে দিলেন। কোরআন পড়ানোর মাধ্যমে আমি নিজে কোরআন পড়ব এবং এই কোরআন শিক্ষা যেন প্রতিটা ঘরে ঘরে চালু থাকে, তাহলে দেখা যাবে প্রতিটা ঘর থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে, প্রতিটা ঘর থেকে এরকম ভাবে আব্দুল কাদের তৈরি হবে, আব্দুর রহমান তৈরি হবে, আব্দুল করিম তৈরি হবে। আমরা তাদের শুরু থেকে বল্টু পল্টু অমুক তমুক নামের ক্ষেত্রে নামের একটা প্রভাব আছে। এই জন্য আমরা কোরআন শিক্ষা, দুনিয়ার শিক্ষার পাশাপাশি আমরা কোরআন শিক্ষাগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। তাহলেই আমার সন্তানটা বড় হয়ে সে অন্যায় কাজের দিকে